ডাক্তারবাবু, আমার বাচ্চার জ্বর হয়েছিল, এখন সারা গায়ে চাকা চাকা র্যাশ বেরিয়েছে। এটা কি হাম? নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দে সরকার, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকে আমি ভিডিওটি বানাচ্ছি বাচ্চাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসুখের ব্যাপারে আলোচনা করতে। অসুখটির নাম হাম বা মিজলস। আজকে আমি এই অসুখের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম প্রশ্ন হলো, মিজলস বা হাম কী থেকে হয়? মিজলস একটি ভাইরাল ইনফেকশন, এটি মিজলস ভাইরাস থেকে হয়। কোন সময় অসুখটি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? শীতকালের শেষে এবং বসন্তকাল, এই সময় মিজলসের সংক্রমণ সব থেকে বেশি আমরা দেখতে পাই। কেন এই অসুখটি এত গুরুত্বপূর্ণ? এই অসুখটা নিয়ে আমরা কেন এত আলোচনা করছি? তার কারণ হচ্ছে, মিজলস 5 বছরের নিচের বাচ্চাদের মৃত্যুর অন্যতম কারণ। আন্ডার 5 মর্টালিটি বা 5 বছরের নিচের বাচ্চাদের মৃত্যুর 5টি কারণ যদি দর্শাতে বলা হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই মিজলস অসুখ। মিজলস হলে অনেক রকমের কমপ্লিকেশন বাচ্চাদের হতে পারে। কানের ইনফেকশন বা ওটাইটিস মিডিয়া, বুকের ইনফেকশন বা নিউমোনিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, এবং ব্রেনে এনসেফেলাইটিস এবং পরবর্তীকালে এসএসপির মতো সাংঘাতিক অসুখও কিন্তু হতে পারে। প্রতি 1000 বাচ্চার মিজলস হলে তার মধ্যে দেখা গেছে ইভেন ডেভেলপ কান্ট্রিতেও একজন বাচ্চার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই অসুখটি কিভাবে ছড়ায়? অসুখটি রেসপিরেটরি প্যাথোজেন, মানে আমাদের শ্বাসতন্ত্রের মধ্যে ইনফেকশন করে এবং শ্বাসতন্ত্র দিয়ে এই অসুখটি ছড়ায়। যে বাচ্চার মিজলস হয়েছে তার নাক এবং গলার যে লাইনিং এপিথেলিয়াম, তার মধ্যে ভাইরাসটি বসবাস করে এবং বাচ্চা কাশলে বা হাঁচলে সেটি ড্রপলেটের মাধ্যমে আশেপাশে ছড়িয়ে পড়ে। সেই সময় অন্যান্য আনইমিউনাইজ বা ইমিউনো কম্প্রোমাইজ বাচ্চা যদি সেখানে থাকে, তাদের রেসপিরেটরি ট্র্যাক বা শ্বাসতন্ত্রে তখন সেই ভাইরাসের পার্টিকেলগুলো প্রবেশ করে এবং তাদের শরীরে এই অসুখটি হতে পারে। এই অসুখটি কিন্তু খুব সাংঘাতিকভাবে ছড়াতে পারে। মানে একটি বাচ্চা ধরুন মিজলস হয়েছে, সে হাঁচলো বা কাশলো, তার ড্রপলেট বেরোলো, সেটা যদি আশেপাশের কোনো সারফেসে, টেবিল চেয়ার কোথাও গিয়ে পড়ে, 2 ঘন্টা অবধি কিন্তু সেই জীবাণুটি সংক্রমণ করতে পারে। মানে ধরুন আপনার স্কুলে কোনো বাচ্চার মিজলস হয়েছে, সে কোনো বেঞ্চের উপর বসে হাঁচলো বা কাশলো, 2 ঘন্টা বাদেও যদি সেখানে অন্য কোনো বাচ্চা, যার কখন মিজলস হয়নি বা মিজলস ভ্যাকসিন পায়নি, সেরকম বাচ্চা যদি 2 ঘন্টা পরে এসেও বসে, তারও কিন্তু সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দেখা গেছে যে সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল, মানে যাদের ভ্যাকসিনেশন হয়নি, সেরকম বাচ্চাদের যদি মিজলস এক্সপোজার হয়, 100 জনের মধ্যে 90 জনেরই কিন্তু মিজলস রোগটি হবে। তাহলে জেনে নিই এই অসুখের উপসর্গগুলো কী কী হতে পারে। কারণ মিজলস নিয়ে অনেক সময় বা আমার একটি আতঙ্ক থাকে, যে কোনো ভাইরাল জ্বরেতেই কিন্তু র্যাশ হতে পারে। তাই জ্বর হয়ে র্যাশ হওয়া মানেই যে মিজলস, তা কিন্তু নয়। অযথা আতঙ্কিত হবেন না। বাচ্চা যদি জ্বরের সাথে র্যাশ হয়, অতি অবশ্যই আপনাদের ডাক্তারবাবুর কাছে যান, তার পরামর্শ নিন এবং তিনি যেভাবে বলছেন সেভাবে চলুন। তাহলে মিজলসের উপসর্গ কী হয়? র্যাশ বেরোনোর আগে মিজলসের জ্বর হয় এবং প্রচণ্ড সর্দি কাশি হয়। হাই গ্রেড ফিভার এবং কাফ কোরাইজাল সিমটমস প্রথমে দেখা যায়। তার সাথে আরেকটি জিনিস দেখা যায়, সেটি হচ্ছে কনজাংটিভাইটিস। চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে প্রচণ্ড রকমের জল পড়ে। এই কনজাংটিভাইটিসটা কিন্তু খুব ক্যারেক্টারিস্টিক মিজলসের ক্ষেত্রে। অন্যান্য ভাইরাল ফিভারেও র্যাশ আসতে পারে, যেমন ডেঙ্গুতে র্যাশ আসে, রোজিওলাতে ফিভারের সাথে র্যাশ আসে, কিন্তু সেখানে কিন্তু এই চোখ লাল হয়ে চোখ দিয়ে জল পড়া ব্যাপারটা থাকে না। এছাড়া কী কী হতে পারে? গলার গ্ল্যান্ড যেগুলো হয়, লিম্ফ নোড, সেগুলো ফুলে যেতে পারে। এবং অনেক সময় কিছু বাচ্চাদের মুখের ভিতরে, এই গালের ভিতরের যে লাইনিংটা, তার মধ্যে পোস্তর দানার মধ্যে কিছু সাদা সাদা ছোটো ছোটো স্পট দেখতে পাওয়া যায়, যেটাকে কপলিক স্পট বলে। এই মিজলস ইনফেকশনে র্যাশটা ইউজুয়ালি বেরোয় জ্বর শুরু হওয়া 2 থেকে 4 দিনের মাথায়, এবং যখন র্যাশ বেরোয় সেই সময় বাচ্চার প্রচণ্ড তীব্র জ্বর থাকে। র্যাশটি শুরু হয় কানের পেছন দিক দিয়ে, মুখে প্রথমে হয়, তারপরে গলায়, বুকে, পেটে, তারপর আস্তে আস্তে হাত পায়ে ছড়িয়ে যায়। র্যাশটি ইউজুয়ালি লাস্ট করে 5 থেকে 7 দিন, তারপরে আস্তে আস্তে স্কিনটি খসখসে হয়ে যায় এবং র্যাশটি মিলিয়ে যায়। এই রোগের চিকিৎসা কী আছে? মিজলসের কিন্তু আনফর্চুনেটলি কোনো চিকিৎসা হয় না, পুরোটাই সাপোর্টিভ ম্যানেজমেন্ট। যদি কোনো বাচ্চার মিজলস হয়, সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে আইসোলেট করা। র্যাশ বেরোনোর 5 দিন অবধি বাচ্চাকে অন্য কোনো বাচ্চার সাথে মিশতে দেবেন না, বাচ্চাকে আলাদা করে রাখবেন, বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। এছাড়া বাচ্চার যা যা সিমটম হচ্ছে, সিমটম অনুযায়ী আমরা চিকিৎসা করব। জ্বর আসলে প্যারাসিটামল দেবেন, প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ যেমন অ্যাসপিরিন, এনসেডস এগুলো দেবেন না, শুধুমাত্র প্যারাসিটামল দেবেন। বাচ্চার যদি ডায়রিয়া হয় তাহলে ওআরএস দেবেন। বাচ্চা যদি নিউমোনিয়া ডেভেলপ করে, পরবর্তীকালে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ যা কিছু লাগবে সেগুলো দেবেন।
অনেক ক্ষেত্রে দেখা গেছে মিজেলস হওয়ার পর ভাইটামিন এ ডেফিসিয়েন্সি দেখা যায়, সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে বাচ্চাকে ভাইটামিন এ সাপ্লিমেন্টেশনও দিতে পারেন। এই আমি এতক্ষণ আলোচনা করলাম যে মিজেলস একটি অত্যন্ত সাংঘাতিক অসুখ, যাতে মৃত্যু হতে পারে, কিন্তু এর কোনো চিকিৎসা হয় না। তাহলে এর প্রতিষেধক কি হতে পারে? এর কি কোনো, এই অসুখ থেকে বাঁচার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অতি অবশ্যই আছে। আমাদের কাছে মিজেলসের ভ্যাকসিন আছে। অ্যাট প্রেজেন্ট বাজারে দু রকমের মিজেলস ভ্যাকসিন পাওয়া যায়। একটা হচ্ছে MR ভ্যাকসিন, মানে মিজেলস রুবেলা ভ্যাকসিন। একটা হচ্ছে MMR ভ্যাকসিন, মিজেলস মামস রুবেলা ভ্যাকসিন। ইউজুয়ালি সরকারি স্তরে MR ভ্যাকসিন বা মিজেলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়। প্রাইভেটে বা IAP শিডিউলে MMR ভ্যাকসিন, মিজেলস মামস রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়। দুটো ভ্যাকসিনই কিন্তু মিজেলস বা হামের থেকে রক্ষা করার জন্য খুবই কার্যকারী। কোন বয়সে দেওয়া হয়? ইউজুয়ালি আমাদের গভর্নমেন্ট শিডিউলে বা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে দেওয়া হয়। প্রথম ডোজ মিজেলস ভ্যাকসিনে দেওয়া হয় 9 থেকে 12 মাস, এবং সেকেন্ড ডোজ দেওয়া হয় 16 থেকে 24 মাসের মধ্যে। দুটো ডোজ মিজেলসের দেওয়া হয়, এবং এই দুটো ডোজ কিন্তু অতি অবশ্যই নেবেন। কারণ দেখা গেছে সব বাচ্চাদের দুটো মিজেলসের ডোজ দেওয়া হচ্ছে, মিজেলস ভ্যাকসিনের দুটো ডোজ পাচ্ছে, তাদের অলমোস্ট 99% প্রোটেকশন থাকছে। IAP শিডিউল বা ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্সে 3টে ডোজ দেওয়া হয় MMR-এর। একটি দেওয়া হয় 9 মাসে, একটি দেওয়া হয় 15 মাসে, এবং একটি বুস্টার ডোজ দেওয়া হয় 5 বছর বয়সে। আপনারা যেভাবেই সম্ভব হোক, আপনারা সরকারি স্তরে নিন বা বেসরকারি স্তরে নিন, মিজেলস ভ্যাকসিন কিন্তু অতি অবশ্যই নেবেন। আপনার বাচ্চাকে অতি অবশ্যই মিজেলস ভ্যাকসিন দেওয়াবেন, কারণ এই ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু এই মর্মান্তিক অসুখের থেকে আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখতে পারেন। মিজেলস ভ্যাকসিন নিয়ে বাজারে অনেক অহেতুক রিউমার আছে। অনেক রিউমার আছে যে মিজেলস ভ্যাকসিন নিয়ে বাচ্চাদের অটিজম হচ্ছে। এইটি একদম মিথ্যে। এরকম কোনো পেপার, কোনো স্টাডি নেই যে প্রমাণ করে যে মিজেলস ভ্যাকসিনে অটিজম হয়। মিজেলস ভ্যাকসিনে অটিজম বা অন্যান্য কোনো নিউরোলজিক্যাল অসুখ হয় না। এটি একদমই সেফ ভ্যাকসিন, এবং এই ভ্যাকসিন দিলে বাচ্চাদের একটি মর্মান্তিক অসুখ মিজেলস থেকে আপনারা বাঁচাতে পারেন। তাই অতি অবশ্যই মিজেলস ভ্যাকসিন দেওয়াবেন। ধন্যবাদ।